এই এই বোতলটা এখানে কে আনলো? এই বটলটা তারই, যে ঘরে আগুন লাগিয়েছিল। সেই জল্লাদ যে সুমনাকে ঘরে বন্ধ করে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। সুমনা, সুমনা তুমি ঠিক আছে তো? অংশুমান, বন্ধ কর নিজের এই নাটক। অংশুমান, তোর অন্যায়গুলো আর সহ্য করা যায় না। অংশুমান প্লিজ, অংশুমান থামো, নন্দনকে ছাড়ো প্লিজ। অংশুমান নন্দনকে ছাড়ো। প্রথমে নিজেই আগুন লাগালি আর তারপর মিথ্যে নাটক করছিস। এসব কি বলছো তুমি? হ্যাঁ, তোমার কি মনে হয় হ্যাঁ এই যে আগুনটা লেগেছে সেটা আমি লাগিয়েছিলাম? হ্যাঁ, আগুনটা তুই লাগিয়েছিলিস। সবকিছু তুই করেছিস আর এখন মিথ্যে নাটক করছিস সবার সামনে। এই বটলটাও তো তোরই, তাই না? আর এই চাবি, যেটা সাহায্যে তুই দরজায় তালা দিয়েছিলি। আমি যদি এই বাড়িতে ভালোবাসা আর সম্মান না পাই, তাহলে আমি তোমাকেও পেতে দেব না সুমনা দিদি। সুমনা আবার একটা শত্রু বানিয়ে ফেললো। থামো বিগবি, থামো, অনেক হয়ে গেছে। তুমি আমার বড় দাদা, আমার বিগবি হও, তাই বড় হওয়ার সম্মানটা রাখো। না হলে কি করবি তুই? হ্যাঁ, নন্দন, আরে প্রাণে মেরে ফেলবে নাকি রে বাবা? না হলে আমার মাথা খারাপ হয়ে যাবে। আমি নন্দন থামো প্লিজ। অংশুমান কি হচ্ছে কি? অংশুমান থামো প্লিজ। থাম নন্দন, চুপ কর তুই। এসব কি করছো তোমরা? আমি কি তোমাদের এই শিক্ষাই দিয়েছি? থামো এবার, থামো অংশুমান। আরে এই মেয়েটা আছে না, মেয়েটা ওই যত নষ্টের গোড়া, ওর জন্যই সবকিছু হচ্ছে। আরে দুই ভাইকে এক একটা করে ছুরি এনে দাও আর দুজন দুজনকে মেরে ফেলুক, তারপরে এই মেয়েটা শান্তি পাবে। নিজের শিক্ষাকে দোষ দিয়ে লাভ নেই মা। আর দয়া করে আজকে আমাকে আটকিও না। আজকে একে শিক্ষা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ মা, একদম ঠিক বলছো। তুমি মাঝখানে ঢুকো না। আজকে দেখাই যাক কে কাকে কতটা শিক্ষা দিতে পারে। আরে ব্যাস, বন্ধ করো। লজ্জা করে না এই সমস্ত করতে? তোরা দুজন ভাই। না, ও নয় আমার ভাই। আজকে যে কাজটাও করেছে তারপর কোনো সম্পর্কেরও যোগ্যই নয়। থামো বিগবি, থামো। যদি আমি তোমার ভাই না হই তাহলে সম্মানটাই বা কিসের? আর তোমার কোনো অধিকার নেই যে তুমি আমার গায়ে হাত তোলো। আর এবার তুমি সেই উত্তরের জন্য প্রস্তুত থেকো। কি হচ্ছে? এখন তোমরা সবাই আমাকে আটকাচ্ছ তো? তাহলে বোঝাও ওকে আর বলো
যে আমি কোনো আগুন লাগাইনি। মিথ্যে মিথ্যে মিথ্যে, শুধু আর শুধু মিথ্যে বলছিস তুই। তুমি তো কারোরই আপন নয় গো, সত্যি বাবা। কি খেলাটাই না খেলেছো, দুই ভাইয়ের মধ্যে মহাভারতের যুদ্ধ লাগিয়ে দিলে, নিজের স্বামীকেও ফাঁসালে। সুমনা, যদি কিছু হয়ে যেত তাহলে তো নন্দনকেও জেলে যেতে হতো। যাওয়া তো উচিত জেলে। ও আমার গায়ে হাত তুলেছে, তাই না? কোনো মানুষ যদি দুর্বল মানুষের গায়ে হাত তোলে তাহলে তোকে জেলে যাওয়াই উচিত। হে ভগবান, তুমি তো দেখছি আবার ন্যায়ের দেবীও সাজছ। কি সাংঘাতিক মেয়ে গো তুমি। নাও তোমার হাতটা দাও, হাতে হাত মেলাও। এই সুমনা দিদির স্বামী ওনাকে খুব ভালোবাসে, তাই না? প্রাণ দিতে পারে ওর জন্য। বলো কি করবে? আচ্ছা, যখন আমি মিথ্যে বলছি তখন সুমনাকে জিজ্ঞাসা করে নাও। সুমনা, বলো না, যখন তোমার ঘরে আগুনটা লেগেছিল তখন আমি ছিলাম কি ওখানে? সুমনা, তুমি কি আমাকে নিজের চোখেই দেখেছিলে ওখানে আগুনটা লাগাতে? সুমনা, সুমনা, দেখেছো কি? সুমনার থেকে দূরে থাকবি তুই। সুমনা, বোঝাও ওকে, বলো যে আমি যে কারোর প্রাণ নিতে পারি কিন্তু সুমনার প্রাণ নিতে পারি না। কিন্তু এটাই হলো যে আমি তোমার জন্য নিজের প্রাণ শেষ করে দিতে পারি। আজ তুই নিজে আমার সব সীমা অতিক্রম করেছিস। নিজের এই নোংরা মুখে সুমনার নামটাও নিবি না তুই। সুমনার নাম নেওয়া থেকে তুমি আমাকে আটকাতে পারবে না। জানো কেন? কারণ আমি সুমনাকে ভালোবাসি। বুঝেছো তুমি? বললাম না দূরে থাকবি তুই ওর থেকে। অংশমান, তোমাকে আবার দিব্যি, প্লিজ থামো, প্লিজ নন্দনকে বেরো না। তুমি আজকে আমাকে আটকাবে না সুমনা। ও তোমাকে প্রাণে মারার চেষ্টা করেছে। ওকে তো আমি না অংশমান, অংশমান, নন্দন আমাকে মারার চেষ্টা করেনি। সে একজন মহিলা ছিল। অংশমান, ওটা একজন মহিলার হাত ছিল যে আমাকে জ্বলন্ত ওড়না দিয়েছিল। আমার কথা বিশ্বাস করো, ওখানে নন্দন ছিল না অংশমান। শুনতে পেলে তুমি? কখন থেকে আমি এটাই বলার চেষ্টা করছিলাম যে আমি কোনো আগুন লাগাইনি। আমি তো ওখানে সুমনাকে বাঁচাতে গেছিলাম। মা, আমি সত্যি বলছি। অংশমান, ওই মহিলার হাতে একটা চিহ্ন ছিল, ট্যাটু ছিল একটা। আমি নিজে দেখেছি। তুমি কি ওর হাত দেখলে ট্যাটু চিনতে পারবে? হ্যাঁ অংশমান, আমি চিনতে পারবো। তবে ওটা নন্দনের হাত ছিল না। গিরিধারী, বাড়ির সব মহিলা কর্মচারীদের এখানে রাখো, আর বাড়ির সব সদস্যরা এখানেই হলে থাকবে। আজ আমি জানতে চাই এত সাহস কার মধ্যে আছে। ও জঙ্গলের রানী, এবার শেষ তোমার কাহিনী। এবার তুমি গেলে।
আসবে। দেখো দেখো দেখো। দিদি, জেঠিমা তুমি এসব তুই চুপ কর, একটাও কথা বলবি না তুই, কারণ তোর বলার কোনো অধিকারই নেই। আরে যে ছেলে একটা মেয়ের ভালোবাসায় এমন অন্ধ হয়ে যায় যে নিজের ভাইকে দোষারোপ করে, তার কি বলার আছে? দেখো দেখো দেখো। বড় বৌমা, কথায় কথা বাড়িও না, বন্ধ করো এসব। রায়বাহাদুর পরিবারের বৌমাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। আগুন কে লাগিয়েছে সেটা জানাটা খুবই জরুরি। আরে অমলি কোথায়? ও ও আবার কোথায় চলে গেল? ও আবার কোথায় গেল? দাদু, আমি ওই সিসিটিভি ফুটেজটা চেক করছি। ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা। দাদু তুমি ছেড়ে দাও, আমরা দেখছি। আমলি, অমলি, অমলি, আমলি, অমলি, অমলি। অমলি, অমলি, তুমি এখানে কি করছো? কি হয়েছে? কাঁদছো কেন অমলি? অংশুমান, ছোট বৌমা এখানে কেন বসে আছো আর কাঁদছো কেন তুমি? কি হয়েছে অমলি? আরে দিদি, এত ভদ্রভাবে কেন কথা বলছিস ওর সাথে? হ্যাঁ, নে হাত দেখা, দেখা হাত, দেখা ওকে হাত। আরে দেখা। অমলি, বড় মা এটা কি করছেন আপনি? অমলি এখন এই বাড়ির বউ। ওর পক্ষ নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। দেখো, চেনো নাকি এই হাত? আরে সব স্ক্রিনটা ব্ল্যাঙ্ক কেন দেখাচ্ছে? কিছু বুঝতে পারছি না। আরে এর মধ্যে রেকর্ডিং এর কিছু নেই, মানে কোনো রেকর্ডিং হয়নি এখানে। অমলির হাতে কোনো দাগ বা ট্যাটু নেই। সুমনা দিদি, আমার এই বাড়িতে কেউ নেই তো। অমলের হাতেও তো কোনো চিহ্ন নেই, কিন্তু এটা কি করে হতে পারে? হে ভগবান, সুমনা দিদি তুমি আমার উপরে সন্দেহ করছো?
আমি তো তোমাকে আমার নিজের দিদি ভেবেছি। আমি তো এখানে আমার স্বামী, আমার ভালোবাসার জন্য এসেছি, কিন্তু আমার এখানে শুধু দুঃখ ছাড়া আর কিছুই পাচ্ছি না। প্রথমে শহরের বাবু নিজের ঘর থেকে ধাক্কা মেরে বাইরে বার করে দিয়েছে, এখন তুমিও আমার উপর সন্দেহ করছো। হে ভগবান! অনেক হয়েছে, ছাড়ো ওকে, এদিকে আয়। এখানেই দাঁড়া। বড় মায়ে কি করছেন আপনি? কুমিরের মতো চোখের জল ফেলা বন্ধ কর। তোদের এই সব নাটক না আমি খুব ভালো বুঝি। হ্যাঁ, আর ওই ঘটনাটা ঘটিয়েছে কিনা সেটা জিজ্ঞেস করে জানা যাবে না। এই নাও, এটা ধরো, কেটে দেখো হাতে কিছু লাগাইনি তো। আরে এটা ধরো আর কেটে দেখো হাতে কিছু লাগিয়েছে কিনা। বাড়ির সবাইকে জিজ্ঞেস করেছো, তাহলে ওকে কেন করবে না? তদন্ত খুব ভালো করে করবে কিন্তু। হ্যাঁ, তুমি এসব কি বলছো? তোকে চুপ করতে বলেছি না? সবাইকে তদন্ত করবে। নাও, ভালো করে গিয়ে দেখো। ক্ষমা করো অমলি। দিদি, আমার লাগছে, দয়া করে এরকম করো না, আমার হাত কেটে যাবে। আরে কি করছো কি? হ্যাঁ, বড় দিদি হয়ে কি করে করতে পারছো তুমি এটা? বড় মা, কিন্তু আপনিই তো বললেন আমাকে যে। হ্যাঁ, বলেছি, তদন্ত করার জন্য বলেছি। ওর হাত কেটে দিতে বলিনি আমি। তোমার নিজের বুদ্ধি কোথায় গেছে? হ্যাঁ, কেউ যদি বলে গলা কেটে দাও, তাহলে ভাবনা চিন্তা না করে গলা কেটে দেবে নাকি? নিজেকে এত সরল দেখানোর চেষ্টা করো না তুমি। তোমার এই যে সরলতা না, তার পিছনে কত শয়তানি বুদ্ধি আছে সেটা আমি জানি। হ্যাঁ, সব জানি। আমি তো এই বাড়িকে নিজের ভেবেছিলাম, তোমাদের সবার সাথে সম্পর্ক তৈরি করতে এসেছি। আমি কি করে জানতাম যে আমার এখানে কেউই নেই। না মা, ছোট বৌমা, এমন কথা বলো না। আমরা সবাই আছি তো, আমরা সবাই তোমার নিজের, তাই আমাদের ক্ষমা করে দাও। আমি আমার পুরো পরিবারের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার সঙ্গে এমন ব্যবহার করার জন্য, তোমার উপর এমন দোষ দেওয়ার জন্য। আমলির হাতে কিছু তো একটা ছিল। এই সিস্টেম থেকে ফুটেজ আর চিপগুলো কোথায় চলে যেতে পারে? যে এই কাজটা করেছে নিশ্চয়ই কোনো বাড়ির লোকই হবে। কে করতে পারে এটা? মনে হয় কেউ ছিল এখানে, কিন্তু কে? মনে হচ্ছে দেখতে পাইনি। আমলি, আমি তোমার হাতে একটু বেশি আঘাত দিয়ে ফেলেছি, একবার দেখতে দাও আমায়, যে আমার জন্য কোথাও কেটে জানি তো আবার। এখন দেখার অছিলায় আমার মেয়ের প্রাণ নেবে নাকি তুমি? মা, কোথায় আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলে তুমি? দেখো না এরা সবাই আমার সাথে কি সব করছে।
তুমি কি এসব করানোর জন্যই আমার মেয়েকে এখানে এনেছো? তুমি তো বলেছিলে তোমাদের এই পরিবার আমার এই মেয়েকে বৌমা হিসেবে মেনে নিয়েছে। তোমাদের পরিবারে কি বৌমার সঙ্গে এরকম ব্যবহার করে? অংশুমান বাবু, আপনার এই পরিবার আমাদের এই জঙ্গলি মানুষের কথা বিশ্বাস করছে না। আপনি তো এই পরিবারেরই ছেলে। আপনিই বলুন না যে আপনার ভাই নন্দন রাতে আমার মেয়েকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আপনিই বলুন না আমার কথাগুলো সত্যি কিনা। ইনি একদম ঠিক বলছেন। নন্দন ধাক্কা দিয়ে আমলিকে ঘর থেকে বের করেছিল, আর ওর গায়ে হাতও তুলেছিল। আমি নন্দনের সাথে এই ব্যাপারে কথা বলতেই যাচ্ছিলাম যে তখন এইসব ঘটনা ঘটলো। এসব কি? হ্যাঁ, মিথ্যে বলছে। এটা মিথ্যে। আমি এসব কিছুই করিনি। আমি তো শুধু নন্দন, তোমার লজ্জা হওয়া উচিত। রায় বাহাদুর পরিবারের কোনো পুরুষ কোনো মহিলার গায়ে কোনোদিন হাত তোলেনি, আর তুমি? তোমার লজ্জা হওয়া উচিত। মা, নন্দনের এই কাজের জন্য আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি। আপনি এসব কি করছেন? ক্ষমা চেয়ে আপনি আমাকে পাপের ভাগীদার করবেন না। এ কি? ওটা তো সেই ছিল। তার মানে অমূল্যই কি?